নমস্কার সবাইকে, মৃত্তিকার ডায়েরির আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোমনাথ। তো আজকে হচ্ছে 15 তারিখ, ইন্ডিপেন্ডেন্স ডে। পরপর 3 দিনের ছুটি, তাই উইকেন্ডসে ভাবলাম যে কোথাও ঘুরে আসি, কিন্তু দূরে ঘুরতে যাওয়ার মতন সেরকম প্ল্যান করতে পারিনি। তাই কাছাকাছি যাবো। আজকে হচ্ছে বর্ধমান ঘুরবো, তারপরে দেখি ওখান থেকে যেতে পারি শান্তিনিকেতন। আর লাস্ট দিনে মানে রবিবার দিন দেখি কোথায় যাব, ওটা এখনও ঠিক করে উঠতে পারিনি। ওখান থেকে কোথায় যাবো, অ্যাজ ইউজুয়াল আমি যাব হচ্ছে বাউরিয়া স্টেশন। এখান থেকে ট্রেন ধরে হাওড়া থেকে বাকি পথ যাওয়া হচ্ছে। তো দেখা হচ্ছে সিধা বাউরিয়া স্টেশনে। বেরাবার পর কোনো অটো পাইনি, সেই কারণে এখন আমাদেরকে হাঁটতে হচ্ছে। হাঁটতে হাঁটতে দেখি যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব। মাঝপথে যদি পেয়ে যায় অটো তাহলে তো ভালোই কথা। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বাউরিয়া স্টেশনে। আস্তে আস্তে টোটো পেয়ে গেছিলাম, যে কারণে জলদি পৌঁছে গেছি, না হলে মনে হয় ট্রেনটা পেতামই না। বাট এখনও ট্রেন আসেনি, ওটারই অপেক্ষা করছি। 10 মিনিটের বেশি রয়েছে, 6:40 দেখাচ্ছে। আর দেখা হচ্ছে তাহলে সিধা হাওড়া স্টেশন। তো খড়গপুর হাওড়া লোকাল ধরে আমরা চলে এসেছি এখন হাওড়াতে। এখন এখান থেকে ধরবো হচ্ছে পূর্বা এক্সপ্রেস, যেটা ছাড়বে 8টার সময়। তো দেখা যাক কখন বর্ধমান পৌঁছায়। তো এখন নেমে গেছি হচ্ছে বর্ধমান জাংশনে। এখন এখান থেকে বেরোবো। আমার পাশে দাঁড়িয়ে আছে পূর্ব এক্সপ্রেস, যেটাতে করে এলাম এখন। তো যাই দেখি, বাইরে গিয়ে আগে কিছু খাবার ব্যবস্থা করি, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো এখান থেকে। বর্ধমান থেকে বেরিয়ে পড়ে বাঁ দিকে গিয়ে পড়ে হচ্ছে মনে হয় টোটো স্ট্যান্ড। এই হচ্ছে বর্ধমান জাংশন, আর তার পাশে এখানে সব টোটো দাঁড়িয়ে আছে। তো 20 টাকায় বেশ ভালোই 4টে লুচি আর সয়াবিনের তরকারি ছিল, ভালোই খাবার ছিল। আগের ভাগের মতন আর ঠকিনি। এই কার্জন গেট 1903 সালে লর্ড কার্জনের আগমন উপলক্ষে নির্মিত হয়েছিল। এটি এই টাউনের এন্ট্রি গেট বলা যেতে পারে। কার্জন গেট এখন হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে মেঘনাথ সাহা প্ল্যানেটেরিয়াম। কার্জন গেটের ভেতর দিয়ে সিধা রাস্তা হয়ে যেতে হয়। তো যাওয়া যাবে, 2 কিলোমিটার আছে, বাট আমি ভাবছি যে একটা অটো করে বা টোটো যা পাই। তো তার পাশেই হচ্ছে বর্ধমান জুলজিক্যাল গার্ডেন। তো যাই দেখি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো রাস্তায় যেতে যেতে পড়লো হচ্ছে কৃষ্ণনগর সরণি, যেটা খুলবে হচ্ছে 11টায়। আর এখন 10:30 বাজে, দেরি আছে, তো ওইখানে আর গেলাম না। এখন সিধা বেরোচ্ছি হচ্ছে এর জন্য জুলজিক্যাল পার্ক। আর তার আগে দেখাচ্ছে সায়েন্স সিটি পড়বে। তো যদি পরে দেখতে পাই তাহলে ওটা তো জানি। তো সায়েন্স সিটি হয়ে গেছে দেখা, অনেক মজার জিনিস ছিল ভেতরে। চাইলে ট্রাই করতে পারো, আমিও কিছু করেছি, ভিডিওতে দেখাবো। বাট আছে, ভালো মজার জিনিস আছে, একটা ভালো এক্সপিরিয়েন্স। এখান থেকে এবারে বেরোবো, দেখি এরপরে যাব হচ্ছে জুলজিক্যাল। তখন থেকে বলে যাচ্ছি জুলজিক্যাল, বাট তার আগে এত কিছু পড়বে আমি ভাবিনি। তো যাই দেখি, তারপরে দেখা হচ্ছে এখানে।
এইখানে ক্রোকোডাইল লেখা আছে, বাট একটাও নাই। হা হা হা। বাঘ ভাল্লুক থেকে চালু করে হরিণ কুমির সবই আছে এখানে। ঘোরার জন্য বেশ ভালো, অনেক কিছুই আছে, মানে সব কিছু দেখাতে পারবো কি না জানি না, অনেক মানে অনেক কিছুই দেখার আছে। তো বেশ ভালো জায়গাটা, চাইলে একবার তোমরা ঘুরে যেতে পারো। তো মোটামুটি আমার এইদিকে দেখা হয়ে গেছে, এখন বেরোবো। 45 মিনিট লাগলো গোটাটা ঘুরে করতে, তাও যত তাড়াতাড়ি সম্ভব করছি, কারণ এরপরে আরও আমাকে 2-3 জায়গায় যেতে হবে। টোটো ধরে চলে এলাম হচ্ছে 108 শিব মন্দির। সকাল থেকে অনেক হাঁটা হয়েছে, তাই ভাবলাম যে এবার একটু টোটো করে চলে আসি। একশো 8 শিব মন্দিরও কমপ্লিট। ভেতরে এত গরম যে পা ফেলা যাচ্ছিল না, মানে গোড়াটাই মার্বেলের প্রথম কথা, আর রোদের জন্য এত গরম হয়ে গেছে যে পা পুড়ে যাচ্ছিল। তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 108টা মন্দিরে ঘুরতে, আর ওইখানে 108টা শিবের নাম লেখা আছে প্রতিটা মন্দিরের মানে উপরে। তো ওগুলো পড়তে পড়তে ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, ওটাতে মত্ত হয়ে গেছিলাম। তো এখন এখানে বসেছি কিছুক্ষণ গাছতলায়, এরপরে সামনে একটা ক্যাফে আছে, এখানে যাব, খাবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। মানে যাবো তো বোলপুরই, বাট এখন এর মধ্যে বর্ধমানের মধ্যে আর কোথায় ঘোরা যায়। একশো 8 শিব মন্দির থেকে এখন চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। ওইখানে 108 শিব মন্দিরের সামনে থেকে টোটো করে এখানে আসতে বলছিল 50 টাকা, বাট যেহেতু দুজনকে পেয়ে গেছিলাম সেই কারণে 30 টাকায় হয়ে গেছে। এখন এখানে থাকবো কিছুক্ষণ, তারপরে যাব হচ্ছে বর্ধমান স্টেশন। এখানে এখন প্রসাদ হিসেবে পায়েস বিতরণ করা হচ্ছিল, আমিও নিয়ে নিলাম সেই থাকে। এখন দেখি এটা যাব হচ্ছে বর্ধমান, মোটামুটি সব শেষ। হ্যাঁ, আর একটা কথা, যে তোমরা যদি আসছো তাহলে সর্বমঙ্গলা আগে ঘুরবে, তারপরে তোমরা যাবে হচ্ছে জু বা সায়েন্স সিটি। আমাকে রিটার্ন আসার পথে দেখছি তো উল্টা পথে আমাকে যেতে হচ্ছে, যাক গে। তো একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। চলো তাহলে দেখা হচ্ছে সেটা বর্ধমানে। চলে এসেছি বর্ধমানে, 2:40 ট্রেন আছে শিয়ালদা গড্ডা মেমু, তো ওটাতেই যাবো। এখনও হাতে 40 মিনিট আছে, দেখি এখানে স্টেশনে বসবো, তারপরে সিধা বোলপুর। তো 2:40 যে ট্রেনটা আসার কথা ছিল সেটা এখন লেট হয়ে আসছে 3টের সময়, শিয়ালদা গড্ডা মেমু, ওটাতেই যাবো হচ্ছে বোলপুরে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন 1 ঘন্টা 36 মিনিট লেট করেছে, আর এখন বাজে হচ্ছে 5টা 23, অনেকই লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে শান্তিনিকেতনটা পরের পর্বে আমি আবার কন্টিনিউ করব। তো ততদিন সুস্থ থেকো, সবল থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। দেখা হচ্ছে পরের পর্বে।